নমস্কার বন্ধুরা, রোমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি পার্লেজি বিস্কুট দিয়ে কেক বানিয়ে দেখাবো। খুবই সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কেকটি বানানো হয়ে যাবে, আর খেতেও খুবই সুস্বাদু হবে। তো চলুন শুরু করা যাক। কেক বানানোর জন্য আমি এখানে 5 প্যাকেট পার্লেজি বিস্কুট নিয়েছি। এখন এই বিস্কুটের প্যাকেটগুলি কেটে নিয়ে বিস্কুটগুলো বের করে নেব। তারপর একটা মিক্সিং জার নিয়ে ওতে বিস্কুটের টুকরো করে নিতে হবে, দিয়ে বিস্কুটগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নেব। তারপর ওই একই মিক্সিং জারের মধ্যে 3 চামচ চিনি নিয়েছি। চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর চিনিটা খুব ভালো করে গুঁড়ো হয়ে গেলে ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি আগে থেকে জাল করা 1 বাটি পরিমাণে তরল দুধ নিয়েছি এবং দুধটিকে অল্প অল্প পরিমাণে বিস্কুটের মধ্যে মেশাতে থাকতে হবে। দুধটা দিতে থাকবো আর খুব ভালো করে মেশাতে থাকবো, দিয়ে খুব ভালো করে এটাকে ফেটাতে হবে। যত ভালোভাবে এটা ফেটানো হবে কেকটা খুব তাড়াতাড়ি ফুলবে। এভাবে এরকম একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার এই পাত্রটি এক সাইডে রেখে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এটাতে 1 চামচ সাদা তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপর 1 চামচ গুঁড়ো ময়দা নিয়ে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে কেকটা তলায় আটকে না যায়, খুব সহজেই বেরিয়ে আসে। এবার গ্যাসের চুলা ধরিয়ে নিয়ে তার উপর একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে লবণ দিয়ে নেব। তারপর মিডিয়াম হিটে গরম হতে হতে ততক্ষণে আমরা কেকের যে ব্যাটারটা বানিয়েছিলাম তাতে একটা ইনো প্যাকেট নিয়ে কেকের ব্যাটারের মধ্যে ঢেলে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আপনারা যে কোনো ফ্লেভারের ইনো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ও দুধটাও দিয়ে দেব, ও আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার যে পাত্রটা কেক বানানোর জন্য রেডি করেছিলাম তাতে এই ব্যাটারটি ঢেলে দিতে হবে। তারপর পাত্রটিকে ব্যাটারটির উপর কিছু কাজু কুচনো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে যার ইচ্ছে মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। তারপর পাত্রটিকে ধরে খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে ব্যাটারটি খুব ভালোভাবে সেট হয়ে যায়। এবার এই পাত্রটিকে নিয়ে কড়াইয়ের ওপর বসিয়ে দেব। গ্যাসের হিট মিডিয়ামে রেখে 35 থেকে 40 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো। তো চলুন 35 মিনিট 40 মিনিট হয়ে গেছে, এবার চেক করে দেখা যাক। আমি এখানে একটি ছুরি নিয়েছি, ছুরিটির সাহায্যে কেকের মধ্যে দিয়ে দেখছি। দেখুন কেকের ছুরির গায়ে কিছুই লেগে নেই, তার মানে কেকটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এই কেকের পাত্রটি একটি চিমটার সাহায্যে নামিয়ে নেব আর এটিকে 15 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। দেখুন কেকটি ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে চারিদিকটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। এবার একটা প্লেট নিয়ে ওই পাত্রটির ওপর রেখে উল্টে নিতে হবে, তাহলেই দেখবেন খুব ভালোভাবেই কেকটা বেরিয়ে আসছে। দেখুন কত সহজেই বেরিয়ে এলো। এই কেকটি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। আমি এখানে কুচনো কিছু চেরি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে খুব ভালো হয়। এবার এই কেকটি আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর নরম তুলতুলে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।